জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 13 মার্চ দিনের প্রধান চিন্তা। আমরা যদি সাধুজীবন অবলম্বন করিতে পারি তবেই যাহা স্থায়ী তাহা রচনা করিতে পারিব। মুখস্থ করা যায়। দেখাইতে আমাদের আলোকের পথ, আসিলে জগতে তুমি মরদেহ ধরি। জ্ঞান ও প্রেমের অবতার, অহমিকা মুক্ত তুমি, কলুষবিহীন হে মোর দেবতা। উপদেশ। একজন মানুষ হয়তো একটা কথা বলিল, সে কথা এমন প্রাণপূর্ণ যে তাহা স্পন্দন সঙ্গীতের মতো এক নূতন জীবন আনয়ন করে। আবার আরেকজন হয়তো সেই কথাই বলিল, কিন্তু তাহা কেমন যেন অর্থহীন। বলো মহাপুরুষকে, যাহার ভিতরে বহু শক্তি সম্মিলিত হইয়াছে, তাহার এমন জ্যোতি যে সে জ্যোতি কাহারও চোখ এড়াইতে পারে না। তিনি যাহা কিছু করেন সকলেই তাহার স্পর্শে পবিত্র হইয়া যায়। জ্ঞান বিনা অন্য কিছু কি এই চিত্তশুদ্ধি আনিতে পারে? সে জ্ঞান আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান। যেজন তাহার স্পর্শ লাভ করিয়াছে সে যেমন কোমল ও তেমনি অনুভূতিশীল। নিজের জীবনের সত্যানুভূতি তাহাকে ভগবৎ প্রেমে প্রেমিক এবং মানুষের প্রেমে আকুল করিয়াছে। যাহার এমন প্রাণ, তিনিই যথার্থ জ্ঞানের সন্ধান পাইয়াছেন এবং জ্ঞান তাহারই যিনি সাধুজীবন লাভ করিয়াছেন। প্রার্থনা। হে পুণ্য সত্তা প্রভু, তোমার মঙ্গল শক্তি আমার ভিতর দিয়া প্রবাহিত হোক। সে শক্তি আমার জীবনকে শুদ্ধপুত পবিত্র করুক। আমি যেন আমার প্রত্যেক চিন্তা ও কর্ম তোমার চরণে নিবেদন করিতে পারি। নিজেকে যেন আমি তোমার আশীর্বাদের পথের দিকে খুলিয়া দিতে পারি। আর আমার যাহা কিছু আছে সকলে যেন আমি বিলাইয়া দিতে পারি, কারণ তোমার কাছে যে আমি সর্বস্ব লাভের আশা করি।
ॐ श्रीरामकृष्णार्पणमस्तु।